হাই এভরিওয়ান, রাতে রাতে আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন। তো শিতংয়ের ফার্স্ট ডের ব্লগ নিয়ে আমি চলে এলাম। শিতংয়ের দুদিনের আমার জার্নিতে আমি একটি গাড়ি বুক করেছিলাম, আগে থেকে আমি গাড়িটা বুক করে নিয়েছিলাম। তো দুদিনে আমাদের গাড়ি এনজিপিতেও আবার এসে ড্রপ করেছিল। তো এই গাড়ি করে আমার যেতে কোনো অসুবিধে হয়নি এবং সত্যি আমাদের ড্রাইভার খুব ফ্রেন্ডলি ছিলেন। ইনি প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঘুরিয়েছিলেন। ফার্স্টে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টের জন্যে আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন, উনি খুব একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছিলেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে চাসাম রেস্টুরেন্ট। খুবই ভালো অ্যাম্বিয়েন্স এবং আশপাশে খুব সুন্দরভাবে সাজানো ছিল রেস্টুরেন্টের ভেতরটা। এবং আমরা ওই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্যে যেমন খেয়েছিলাম, আবার এনজিপিতে যখন আমরা ব্যাক করি তখন সেদিনকে আমরা লাঞ্চও ওই রেস্টুরেন্ট থেকেই করেছিলাম, কারণ ওখানকার রেস্টুরেন্টের খাবার দাবার আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল। তো আমি সবাইকেই বলবো, যখনই নর্থে ঘুরতে যাও এই চাসাম রেস্টুরেন্টে অবশ্যই এসে ব্রেকফাস্ট লাঞ্চ যেগুলো মনে হলেও আপনি করে যেতে পারেন। নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো তিস্তা নদী। তিস্তা নদীর পাশ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা গাড়ির বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম চারদিকে শুধু ধোঁয়াশা, পাহাড়গুলো একটু আবছাই দেখা যাচ্ছিল। কেন ফার্স্ট ডে আমরা যেদিনকে গেছিলাম চারদিকটা প্রায় ধোঁয়াশাই ছিল, তাও ধোঁয়াশার মধ্যেও আমরা পাহাড়কে হালকা হালকা দেখতে পাচ্ছিলাম এবং সেটাই আমরা উপভোগ করছিলাম। এবং ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল, হালকা ঠান্ডা ছিল, তো অসুবিধে হয়নি কিছু। তো তিস্তা নদীতে আমরা দেখে নেওয়ার পর আবার গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। অনেকটা রাস্তা গাড়ি করে জার্নি করার পর আমি আমার হাজবেন্ড চলে এলাম মংপুতে। মংপুতে আছে রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথ মাঝে সাঝেই আসতেন। কেন পাহাড়ি এলাকায় এলে ওনার মংপুটাই নাকি সবথেকে বেশি ভালো লাগতো, তাই মংপুতে এসে উনি কিছুদিন কাটিয়ে যেতেন। তো মংপুতে আমরা যখন রবীন্দ্র ভবনে ঢুকি তখন রবীন্দ্রনাথের অনেক কিছুই নিদর্শন ওখানে আছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেগুলো আমরা দেখি। সেগুলো ফটো তুলতে দেওয়া হয় না, কেন ভেতরের দিকে রেস্ট্রিকশান আছে, তাই আমরা ফটো তুলিনি, শুধু বাইরের দিকগুলোই ফটো তুলেছি। তারপর দিয়ে আমরা ওখান থেকে আবার রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। সামনের বীচটি হচ্ছে যোগীঘাট বীচ। এই যোগীঘাট বীচের নিচ দিয়ে যে নদীটি প্রবাহিত হচ্ছে, নদীটির নাম হচ্ছে রিয়ান নদী, যা দার্জিলিং এবং শিলংকে যুক্ত করেছে। বীজের ওপরে আমরা কিছু ফটো তোলার পর আমি এবং আমার হাজবেন্ড দুজনে বীজের নিচে, যেখানে রিয়ান নদীটি প্রবাহিত হচ্ছে সেই নদীর কাছে পাথরের ওপর বসে আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। আমাদের জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। ফার্স্ট ডে শিতং ব্লকের এই জায়গাটাই আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এবং বেস্ট লেগেছিল। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা আমাদের হোমস্টের দিকে রওনা দিই। তারপর আমরা আমাদের হোমস্টে অনুগ্রাম হোমস্টে চলে আসি, যেখানে আমরা একদিন রাত কাটাই, কারণ আমরা শিতং দুদিনের জন্যই এসেছিলাম। এই ছিল আমাদের একদিনের শিতং ঘোরার ভিডিও। সেকেন্ডের শিতং ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো।